রীতিমতো আমাকে থ্রেট করা হয়েছে। যদি এটা না করি তাহলে আগামীতে যখন এই রুট ধরে রেলযাত্রা করব তখন নাকি ট্রেনের দরজা থেকে আমাকে কিডন্যাপও করতে পারে। লেট লতিফ কুড়িগ্রাম এমন একটা ট্রেন আজকে ননস্টপ ট্রেনকে প্রেস্টিজই দিল না। বর্তমানে আমাদের ট্রেনের যে স্পিড তাতে মনে হচ্ছে যে আমরা সাবেক যমুনা বহুমুখী রেলওয়ে সেতু পাড়ি দিচ্ছি। জয়পুরহাট স্টেশনে এই যে ভালোবাসার সব ছোট ভাইরা চলে আসছে। নীলসাগরের কোচগুলো কিন্তু একদম ঝাঁ চকচকে লাগছে। পেপার লাইন ক্লিয়ারেন্স নিল পিএলসি। এই যে আশরাফুল ভাই চলে আসছে, আবারও ভাইয়ের সাথে দেখা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হবে, অলরেডি দেখা হয়ে গিয়েছে। এটা কিন্তু বেনাপোলের সেই আগুনে পুড়ে যাওয়া কোচ। প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট অভিমুখী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। এই যে ভালোবাসার দুই ছোট ভাই চলে আসছে সৈয়দপুর থেকে রংপুর আমার সাথে দেখা করতে। আপনি দুই আল্লাহর বান্দাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই ফ্রড। ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী ট্রেন নাম্বার 705 আপ একতা এক্সপ্রেস, দ্য বিউটি কুইন অফ বাংলাদেশ রেলওয়ে ওয়েস্ট। ডলাহাটিকে ছোট্ট করে একটা ডলা দিয়ে আমরা থ্রুপাস মহেরা। না, এটা কোনো সাধারণ ট্রেন জার্নি নয়। বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। এটা কুড়িগ্রাম এক্সপ্রেস, কিন্তু আজ ট্রেনটা কুড়িগ্রাম থেকে ছাড়েনি, রংপুর স্টেশন থেকেই কেন যাত্রা শুরু করলো? কি এমন ঘটেছিল আর কেন এই ট্রেনকে সবাই বলে পাকশি কন্ট্রোলের চোখের মণি? আজ আমরা পুরো যাত্রায় খুঁজে বের করব এই ট্রেনের অজানা গল্প, বাস্তব পরিস্থিতি, বিলম্বের আসল কারণ আর ঢাকা পর্যন্ত প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিশ্বাস করুন, শেষের দিকে এমন কিছু দেখবেন যেটা না দেখলে এই যাত্রার আসল গল্পটাই মিস করবেন। চলুন উঠে পড়ি কুড়িগ্রাম এক্সপ্রেসে। এই সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে রয়েছি হোস্ট আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। লেট লতিফ ট্রেন নাম্বার 797 আপ কুড়িগ্রাম এক্সপ্রেস 3002 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করলো রংপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং বিপরীত পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে শাটল, যেটা রংপুর থেকে কুড়িগ্রাম নিয়ে যাবে ঢাকা থেকে যেসব যাত্রী সাধারণ এসেছিল তাদেরকে। এবং এই কুড়িগ্রাম এক্সপ্রেস টাউন কুড়িগ্রাম 798 হয়ে আবার ঢাকায় ফিরবে এই রংপুর স্টেশন থেকে ওয়াটারিং করে এবং ভিতরে কিছুটা ক্লিনিং করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও এই মুহূর্তে রয়েছি বিভাগীয় জেলা শহর রংপুরের রংপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে এখান থেকে যাত্রা হবে রাজধানী ঢাকায় আপনাদের সেই আদর গাড়ি পাকশি কন্ট্রোলের চোখের মণি ট্রেন নাম্বার 798 ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেসে, যেটা বিশাল বিলম্ব নিয়ে এইমাত্র প্রবেশ করলো রংপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে অলমোস্ট সময় 10টা বেজে 12 মিনিট। 11টার আগে এখান থেকে যাত্রা শুরু করা কোনোভাবেই সম্ভব নয়। আজকে ভীষণ বিলম্ব নিয়ে এই ট্রেনটা কেমন পারফরমেন্স দেয় ঢাকা পর্যন্ত, এবং চলতি পথে কোন কোন ট্রেনের সাথে ক্রসিং থাকে, এবং কোন কোন জেলা, কোন কোন বিভাগ এবং কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দিয়ে এই ট্রেনটা ছুটে চলে, A to Z খুঁটিনাটি একটা ট্রিলি যাত্রা দিব এই আদর গাড়িতে। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। অলরেডি আমাদের লোকো শান্টিং হয়ে গিয়েছে আর সেই সাথে কাপলিংও হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা লাইন ক্লিয়ারের। লাইন ক্লিয়ার হলেই আমরা যাত্রা শুরু করব বিভাগীয় জেলা শহর রংপুরের রংপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন হবে বদরগঞ্জে। আমার সাথেই দেখতে পাচ্ছেন হুন্দাই রোটেম কোম্পানির বাংলাদেশের 3000 সিরিজের কিলারকে, যেটা সাইলেন্ট কিলার বলা চলে। এই যে ভালোবাসার দুই ছোট ভাই চলে আসছে সৈয়দপুর থেকে রংপুর আমার সাথে দেখা করতে। বুঝতে পারতেছেন ভালোবাসার কি টান। ওরা এখন আবার আমার সাথে পার্বতীপুর পর্যন্ত যাবে, পার্বতীপুর থেকে দেন তারপরে ওরা সৈয়দপুরে যাবে। কেমন লাগতেছে আজকে দেখা হয়ে? ভালো ভাই। রেগুলার ভিডিও দেখো? জি ভাইয়া। কেমন লাগে? ভালো লাগে। আর সাথের জন তোমার ফ্রেন্ড? জি। তো চলুন এবার ওদের সাথে নিয়ে আমরা যাব পার্বতীপুর পর্যন্ত। আর এই যাত্রায় আমার সিট কিন্তু ছিল ডাবের ড কোচের 32। ওইটা উইন্ডো ছিল, অবশ্যই ওইটা বিপরীত পাশে ছিল। আর স্টেশনগুলো এই পাশে পড়বে দেখে আমি রাইট সাইডের যেই উইন্ডো সিটটা রয়েছে
29 ওইটা নিয়েছি, যাতে আপনাদেরকে এখান থেকে প্রতিটা স্টেশন থ্রু পাস বেশ ভালোভাবে দেখাতে পারি। এবং যেহেতু আমাদের এটা একটা সেমি ননস্টপ ট্রেন, তাই বহু ট্রেনকে কিন্তু আমরা পিআরসি করেও যাব এবং ক্রসিং করেও যাব বসিয়ে, সেটা দেখাতে সুবিধা হবে। 29:30 নিয়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তনগর দোলনচাপা এক্সপ্রেস প্রবেশ করলো রংপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ইরানি ব্যাকওয়াম কোচ। সামনে দুই আল্লাহর বান্দাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই ফ্রড। দেখুন জাস্ট ওদের কর্মকাণ্ডগুলো। এদেরকে জাস্ট আপনারা একটু চিনে রাখবেন, সবসময় কিন্তু এদের থেকে সাবধান থাকবেন। ঘড়িতে সময় বেলা 11টা বেজে 11 মিনিট। আমাদের যাত্রা শুরু হলো বিভাগীয় জেলা শহর রংপুরের রংপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই রংপুরেরই সর্বশেষ স্টেশন এই দিক থেকে বদরগঞ্জের উদ্দেশ্যে। সাব্বির, আরজু এবং রাজীব ভালোবাসার ভাইদেরকে রংপুর স্টেশনে বিদায় জানিয়ে যাত্রা শুরু হচ্ছে ট্রেন নাম্বার 798 ডাউন, যেটা এখন ঢাকামুখী। ইনশাল্লাহ ইন ফিউচারে রংপুর আবার আসব। এই 2-3 দিন রংপুরে ছিলাম, বেশ ভালোই এনজয় করেছি, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেছি, সেই সাথে বিভিন্ন ট্রেনে বিভিন্ন গন্তব্যে। সব ব্লগই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন এবার সংক্ষিপ্ত পরিসরে এই রুট পরিচিতিটা আমরা একটু জেনে রাখি, সেই সাথে এই ট্রেনের কিছু খুঁটিনাটি ইনফরমেশন যেটা আগামীতে ভ্রমণে আপনাদের কাজে দিবে। রংপুর স্টেশন থেকে বদরগঞ্জ হয়ে পার্বতীপুর দিয়ে সান্তাহার জাংশন হয়ে ঈশ্বরদী বাইপাস দিয়ে সিরাজগঞ্জ টাঙ্গাইলের উপর দিয়ে রাজধানী ঢাকায় যেতে এই ট্রেন রেলপথে ডিস্টেন্স কভার করবে 400 কিলোমিটার প্লাস। এবং এই 400 কিলোমিটার প্লাস রেলপথে ট্রেনটা অতিক্রম করবে 3টা বিভাগ, রংপুর, রাজশাহী এবং ঢাকা। সেই সাথে এই 3টা বিভাগের রয়েছে 11টা জেলা: রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকা। আমাদের এই ট্রেনের কিন্তু টোটাল যাত্রা বিরতি 9টা, তার মধ্যে একটা যাত্রা বিরতি আজকে ক্যান্সেল হয়ে গিয়েছে, কাউনিয়া। সেই সাথে আমাদের এই ট্রেনটা যাত্রাপথে আর 60টা যাত্রা বিরতি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ছুটে চলবে ঢাকার পানে। যাত্রা বিরতি স্টেশনগুলো হলো রংপুরের বদরগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর, জয়পুরহাট, এছাড়াও রয়েছে বগুড়া আদমদিঘির সান্তাহার রেলওয়ে জাংশন, নাটোরের মাদনগর, নাটোর স্টেশন এবং নাটোর থেকে ননস্টপ গতিতে আমাদের ট্রেন চলে যাবে রাজধানী ঢাকার বিমানবন্দরে। বিমানবন্দর থেকে যাত্রা বিরতি সম্পন্ন করে আমরা ছুটে যাব ঢাকা স্টেশনে। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের গড় সময় থাকবে টোটালি 8.5 ঘন্টার মতো, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড কিন্তু থাকবে 45 থেকে 55-এর মধ্যে, আর টপ স্পিড আমরা পাবো 95 কিলোমিটার পার আওয়ারে। এছাড়াও এই যাত্রাপথে বিভিন্ন আন্তনগর ট্রেনের সাথে আমাদের দেখা হবে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ঢাকা থেকে চিলাহাটি অভিমুখী ট্রেন নাম্বার 765 আপ নীলসাগর এক্সপ্রেস। এছাড়াও রয়েছে খুলনা থেকে চিলাহাটি অভিমুখী রূপসা এক্সপ্রেস। এছাড়াও থাকবে কিন্তু রংপুর, বুড়িমারি এবং বিউটি কুইন একতা সহ বনলতা এক্সপ্রেস। এছাড়াও আরও অন্যান্য ট্রেনের সাথে আমাদের দেখা হবে চলতি পথে। আর অবশ্যই আমরা কিন্তু পিআরসি এক্সপার্ট, সেই ক্ষেত্রে আমরা চলতি পথে হয়তো কোনো ট্রেনকে পিআরসি দিয়েও যেতে পারি, সেটাও থাকছে এই ভিডিওতে। চলে আসলাম রংপুর জেলার শেষ স্টেশন বদরগঞ্জে, যার দূরত্ব রেলপথে রংপুর থেকে 17.5 কিলোমিটার। বদরগঞ্জ স্টেশনে ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল 8টা 54 মিনিটে, কিন্তু ট্রেন পৌঁছালো 2 ঘন্টা 48 মিনিটের বিলম্বে বেলা 11টা 42 মিনিটে।
বদরগঞ্জে রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। রংপুর জেলার শেষ স্টেশন বদরগঞ্জ থেকে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন দিনাজপুরের বৃহত্তম পার্বতীপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। ভালোবাসার এক ছোট ভাই মিরাজ দাঁড়িয়েছিল বদরগঞ্জের আউটারে। আমরা এখন দিনাজপুর জেলার বৃহত্তর রেলওয়ে জাংশন পার্বতীপুরে। এই রেলওয়ে জাংশনের ইতিহাস ঐতিহ্য কিন্তু 2-4-10 বছর নয়, 145 বছরের। রংপুর স্টেশন থেকে পার্বতীপুর রেলওয়ে জাংশনের দূরত্ব রেলপথে 38 কিলোমিটার। এই 38 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে রংপুর থেকে যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন পার্বতীপুর রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে। পার্বতীপুর রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 9টা 45 মিনিটে। বর্তমান সময় দুপুর 12টা 6 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে 2 ঘন্টা 21 মিনিটের বিলম্বে। অলরেডি শান্টিং বেল বাজতে শুরু করে দিয়েছে এবং এই বৃহত্তর পার্বতীপুর রেলওয়ে জাংশন নিক নেম শর্ট পিবিটিতে কুড়িগ্রামের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। আর সেই সাথে সান্তাহার রেলওয়ে জাংশন ফেসবুক পেজের অ্যাডমিন ছোট ভাই আতিকের কাছে জানতে পেলাম ফুলবাড়ি স্টেশনের রেল গেটে নাকি ট্রাকের চাকায় সম্ভবত কোনো প্রবলেম হয়েছে বা ভেঙে গিয়েছে এই টাইপের কিছু, যেই কারণে ওটার কাজও চলমান। এখন পার্বতীপুরে আমাদের লং টাইম স্টে করা লাগে কি না সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। যদি ওদিকে ফুলবাড়ি সেকশন ক্লিয়ার থাকে তাহলে 5 মিনিটে আমরা এখান থেকে ছেড়ে যাব। পার্বতীপুর রেলওয়ে জাংশন থেকে ছোট একটা টি ব্রেক নিয়ে নিলাম। 1 কাপ রং চা আর একটা বিস্কিট 10 টাকা, আর চা হচ্ছে 10 টাকা, 20 টাকা। আর আমরা কিন্তু এখনও বসা পার্বতীপুর রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। সম্ভবত ওই পাশ থেকে কোনো ট্রেন আসছে, যে কারণে আমাদেরকে এখনও বসিয়ে রেখেছে। আমেরিকান জায়ান্ট EMD 66 সিরিজের এবং সাদা কোচ নিয়ে প্রবেশ করছে রাজশাহী থেকে সীমান্তবর্তী চিলাহাটি অভিমুখী তিতুমির এক্সপ্রেস পার্বতীপুর রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যার কারণেই আমরা কিন্তু এখনও অপেক্ষায় রয়েছি। 66-24 লং হুডে রয়েছে। আর আমাদের লাইন এখনই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা চলে যাই আমাদের কোচের সামনে। আর এই যে পেছনে কিন্তু আমাদের 3000 সিরিজের কিলার দাঁড়িয়ে রয়েছে। ইনশাল্লাহ এই তিতুমিরও একটা যাত্রা হবে, আপনাদেরকে কথা দিচ্ছি। ঠিক আছে, থাকো তাহলে, আল্লাহ হাফেজ। তিতুমিরের ক্রসিং এবং যাত্রা বিরতি সম্পূর্ণ করে লেট কিং কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রা শুরু করলো বৃহত্তর পার্বতীপুর রেলওয়ে জাংশন থেকে। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর বিপরীত পাশে 1 নম্বর প্ল্যাটফর্মে পঞ্চগড় থেকে রাজশাহী অভিমুখী 6608 নিয়ে প্রবেশ করেছে আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস। আরও একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করে রাখি। আমরা কিন্তু পার্বতীপুরে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত ছিলাম লালমনিরহাট কন্ট্রোলের আওতাধীন। আর এখন কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রেল কন্ট্রোলিং পাকশির আওতাধীন রয়েছি। পার্বতীপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র। দিনাজপুরের ফুলবাড়ি স্টেশন থ্রু পাস লেট লতিফ কুড়িগ্রাম।
দিনাজপুর জেলার মডেল স্টেশন বিরামপুর ছেড়ে যাচ্ছে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। এই বিরামপুরেও কিন্তু ভালোবাসার প্রচুর ভাই ব্রাদার রয়েছে। কুড়িগ্রামের যাত্রা বিরতির জন্য বিরামপুরে কিছুদিন আগে কিন্তু মানববন্ধন হয়েছিল। আর বিরামপুরে স্পেশাল খাবার রয়েছে আলু পরোটা এবং বাদাম ভর্তা। কে ট্রাই করেছেন? টাঙ্গাপাড়া স্টেশন সুপাস। সামনে কিন্তু বিজিবি বিএসএফ ট্রহলে থাকে সবসময় এই সীমান্ত। সামনে রয়েছে হিলি রেলওয়ে স্টেশন, যেটা আমরা থ্রু পাস করে যাব। এই হিলি স্টেশন কিন্তু আমাদের দেশের মধ্যে যে দেওয়ালগুলো ওগুলো কিন্তু ভালো। সামনে ভারতের বিএসএফ এই যে 3তলা 4তলা বা 5তলা ভবন দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু মুরগির খামার। জয়পুর হাট কিন্তু মুরগি উৎপাদনের দিক থেকে অনেক বিখ্যাত। আর কিছু দূর সামনে গেলে কিন্তু আমরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাঁচবিবি রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাব। পাঁচবিবি থ্রু পাস। সামনে হয়তো জয়পুরহাটে আমাদের সাথে দেখা হতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিযান জনপ্রিয় আন্তর্জাতিক নীলসাগর এক্সপ্রেসের সাথে। আর আজকে যে লোকোমোটিভ রয়েছে এটা সম্ভবত 2 মোটর রয়েছে, মানে ট্রাকশন মোটর 2টা রয়েছে, এই কারণে আমরা স্পিডটা কিছুটা কম পাচ্ছি। বৃহত্তর রংপুর বিভাগের রংপুর জেলার রংপুর রেলওয়ে স্টেশন থেকে 98 কিলোমিটার যাত্রাপথ পিছনে রেখে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস প্রবেশ করল রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই জয়পুরহাট স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 10টা 45 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় দুপুর 1টা বেজে 35 মিনিট। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 50 মিনিটের বিলম্ব নিয়ে আমরা এখন জয়পুরহাটে। এবং এই জয়পুরহাট স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। আর জয়পুরহাট স্টেশনে ভালোবাসার ছোট ভাই সোহান দাঁড়িয়ে রয়েছে। বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে জয়পুরহাট থেকে। চলেন একটু প্ল্যাটফর্মে নেমে দাঁড়াই। দীর্ঘ 6 মাস পরে আবারও জয়পুরহাটে। জয়পুরহাট স্টেশনে এই যে ভালোবাসার সব ছোট ভাইরা চলে আসছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে আজকে দেখা হয়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওরা অনেকক্ষণ যাবতই অপেক্ষা করছিল ওদের ক্লাস শেষ করে এসে, তো ওদের সাথে একটু কথা বলি।
জয়পুরহাটে আমাদের লাইন ক্লিয়ার। আর এই যে ভালোবাসার সব ছোট ভাইরা আসছিল দেখা করতে, ওদের সাথে বিদায় জানিয়ে আবারও আমরা যাত্রা শুরু করছি আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সান্তাহার জংশনের উদ্দেশ্যে। সম্ভবত আক্কেলপুরে নীলসাগর আমাদের জন্য বসবে, নীলসাগরকে বসিয়ে আক্কেলপুর আমরা থ্রু পাস করে যাব। পার্বতীপুর লোকোশেডের এটিএম সালাউদ্দিন ভাইয়ের আক্কেলপুর থ্রু পাস কুড়িগ্রাম এক্সপ্রেস। ও মাই গড, কুড়িগ্রামকে বসিয়ে দিল আক্কেলপুরে রেড ফ্ল্যাগ দিয়ে। লাইনে কোনো সমস্যা নাকি ক্রসিং হবে, দেখি কি হয় আসলে। না, ক্রসিং নেই, লাইনে প্রবলেম ছিল। 2 মিনিট বসে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম। বিলম্ব নিয়ে পথ চলতে চলতে এখন আমরা বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জাংশনে। এই সান্তাহার রেলওয়ে জাংশনও কিন্তু শতবর্ষীয় একটা রেলওয়ে জাংশন। রংপুর থেকে সান্তাহার পর্যন্ত রেলপথের দূরত্ব 132 কিলোমিটার। সান্তাহার রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 11টা 30 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় দুপুর 2টা বেজে 32 মিনিট। নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 2 মিনিট বিলম্ব নিয়ে আমরা এখন সান্তাহার রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর সান্তাহারেই হয়তোবা আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হয়ে যেতে পারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে। সান্তাহারে ভালোবাসার আরও এক ছোট ভাই আতিক অপেক্ষা করছে। তো চলুন একটু স্টেশন প্ল্যাটফর্ম পর্যন্ত যাই। আর সান্তাহারে আমাদের ট্রেনের যাত্রা বিরতি থাকবে 4 মিনিট। সান্তাহার রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে প্রবেশ করছে 66 সিরিজের লোকোমোটিভ এবং ইনকা চাইনিজ কোচ নিয়ে উত্তরের আরও একটা জনপ্রিয় আন্তনগর নীলসাগর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 765 আপ। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আজকে 6623। নীলসাগরের কোচগুলো কিন্তু একদম ঝাঁ চকচকে লাগছে, দেখে মনে হচ্ছে যে ভালোই ক্লিন করেছে। চলেন আমরা আবারও চলে যাই 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে এই পাশে আতিক আছে, আরও বেশ কয়েকজন আছে। এটা কিন্তু বেনাপোলের সেই আগুনে পুড়ে যাওয়া কোচ নিও। আর নীলসাগর কিন্তু এখনও এক্সপায়ার কোচেই চলছে। রোজার ঈদের আগ মুহূর্তে যেই এক্সপায়ারটা যুক্ত করা হয়েছিল, লোডা এখনও বাড়েনি। আর সেই সাথে নীলসাগরকে 2 নম্বরে বসিয়ে 4 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। এরপর এখান থেকে আমরা সরাসরি চলে যাব কাঁচাগোল্লা, বিখ্যাত বনলতা সেনের নাটোরের মাদনগর স্টেশনে। বাংলাদেশ রেলওয়ে ক্যাটার্স, এটার মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানি, মূল্য নিচ্ছে 180 টাকা। নাটোর থেকে আমার জন্য স্পেশাল খাবার উঠবে, সেটা আপনাদেরকে দেখাবো, কারণ ট্রেনের খাবার দাবারের প্রতি দিন দিন অভক্তি চলে আসছে।
একে তো খাবারের দাম বেশি, দ্বিতীয়ত খাবারের মধ্যে কোনো টেস্ট পাওয়া যায় না, যেই কারণে দিন দিন ট্রেনের খাবারের প্রতি মানুষ অনীহা প্রকাশ করছে। কেউ বা বাসা থেকে নিয়ে আসছে, কেউ বা বিভিন্ন স্টেশন থেকে খাবার তুলছে গাড়িতে। এই দিকটা যদি আর একটু লক্ষ্য রাখা যায়, ট্রেনের খাবারের মানটাকে যদি আরও একটু ভালো করা যায়, বা কিছু ব্যতিক্রম আইটেমের খাবারও যদি উঠানো যায়, কারণ এক একজনের রুচি এক এক রকম, তাহলে মনে হয় মানুষ আবারও স্বস্তিতে ট্রেন থেকে খাবার কিনে খাবে। আত্রাইপাড়ের আহসানগঞ্জ স্টেশন এবং আত্রাই রেল সেতু অতিক্রম করে যাচ্ছে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। আর এই আহসানগঞ্জ স্টেশন এবং আত্রাই নদীর অবস্থান নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ। স্টেশন প্ল্যাটফর্ম বিপরীত পাশে। লেট নিয়ে চলে আসলাম মাদনগর স্টেশনে, যার অবস্থান নাটোর জেলা, রাজশাহী বিভাগে। রংপুর থেকে যার দূরত্ব রেলপথে 164.1 কিলোমিটার। মাদনগর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12টা 4 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় 3টা বেজে 25 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 3 ঘন্টা 20 মিনিটের বিলম্বে, এবং এই মাদনগর স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। মাদনগর স্টেশনের প্ল্যাটফর্মগুলো হচ্ছে ওই পাশে। এই হলো মাদনগর স্টেশনের। এটা আসলে 1 নাম্বার না 2 নাম্বার বোঝা মুশকিল, কারণ মাদনগরে ওইভাবে স্টেশনের যে মেন ভবন সেটা দেখতে পাচ্ছি না। এই মাদনগর স্টেশনটা একটু ভালোভাবে ঘুরিয়ে রিভিউ করার জন্য রিকোয়েস্ট না, রীতিমতো আমাকে থ্রেট করা হয়েছে। যদি এটা না করি তাহলে আগামীতে যখন এই রুট ধরে রেলযাত্রা করব, তখন নাকি ট্রেনের দরজা থেকে আমাকে কিডন্যাপও করতে পারে। আর এই থ্রেটটা করেছে এই মাদনগরের একজন ফিমেল রেল ফ্যান, তার নামটা আর বললাম না। মাদনগর স্টেশনে যাত্রা বিরতি সম্পূর্ণ করে এবার আমরা ছুটে চলছি নাটোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের সামনেই রয়েছে রূপসা এক্সপ্রেস। রূপসার ইন রিপোর্টে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা নাটোর ইন করলে রূপসা আব্দুলপুরে বুড়িমারি এক্সপ্রেসের সাথে ক্রসিং সম্পূর্ণ করবে, আর নাটোরে হয়তোবা আমাদের সাথে ক্রসিং হয়ে যাবে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সাথে, কারণ নাটোর গিয়ে আমাদের বসতে হবে, এরপরে বুড়িমারি ইন করবে নাটোরে। নলডাঙ্গা স্টেশন থ্রু পাস কুড়িগ্রাম। আমরা এখন বিখ্যাত বনলতা সেন এবং কাঁচাগোল্লার বিখ্যাত জেলা নাটোরে। নাটোর রেলওয়ে স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 25 মিনিট বিলম্ব নিয়ে প্রবেশ করলো আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। এবং এই নাটোর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12টা 22 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 3টা বেজে 47 মিনিট। নাটোর স্টেশনে বেশ ভালো যাত্রী চাপ রয়েছে। আর এই যে আশরাফুল ভাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। নাটোর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। তো চলুন আরও একবার নেমে দাঁড়াই নাটোর স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে। এই যে আশরাফুল ভাই চলে আসছে, আবারও ভাইয়ের সাথে দেখা। যাত্রা বিরতি পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর শুধু যাত্রা বিরতি নয়, নাটোর স্টেশনে আমাদের সাথে ক্রসিং হবে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সাথে। বুড়িমারি আব্দুলপুর থেকে ছেড়ে আসছে 2900 লোকোমোটিভ নিয়ে
নাটোর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট অভিমুখী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। লোকো নাম্বার উল্টে আছে 2917। ইন্দোনেশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি ইনকা কোম্পানির এয়ার ব্রেকের র্যাকের বহর নিয়ে প্রবেশ করলো, যার জন্য আমরা আমাদের বিলম্ব আরও একটু বাড়িয়ে দিলাম নাটোর রেলওয়ে স্টেশনে। আমাদের লাইন অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, তো চলেন কোচে চলে যাই। আর এই পাশে দাঁড়ানো আমাদের 3002 এর মোটরের অবস্থা কিন্তু বেজায় নাজেহাল। এটাতে ট্রাকশন মোটর দেখা যাচ্ছে 4টাই আছে, কিন্তু কথা হচ্ছে যে গাড়ি টানতে পারতেছে না, কারণ মোটরের অবস্থা খুবই বাজে। অবশেষে নাটোর স্টেশনে আমাদের লাইন ক্লিয়ার, সেই সাথে ভালোবাসার আশরাফুল ভাইকে বিদায় জানিয়ে আমরা আবারও যাত্রা শুরু করছি আমাদের পরবর্তী এবং সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে। এখন নাটোর থেকে 223 কিলোমিটার আমরা ননস্টপ গতিতে যাব, এবং মাঝখানে হয়তো রাস্তায় চলতি পথে বিভিন্ন ট্রেনের সাথে আমাদের ক্রসিংয়ের জন্য বসা লাগতে পারে, অথবা আমরা তাদেরকে বসিয়ে চলে যাব। চলতি পথে এবার আপনাদের সাথে দেখা হচ্ছে বিভিন্ন স্টেশন, থ্রুপাস এবং ক্রসিং মুহূর্তে। এই হচ্ছে আমাদের ট্রেনের অবস্থা। আজকে কিন্তু যাত্রী চাপ তুলনামূলকভাবে অনেক কম রয়েছে। গত কয়েকদিনে কিন্তু বেশ ভালোই যাত্রী চাপ ছিল। আর আশরাফুল ভাই আমার জন্য দুপুরে লাঞ্চ নিয়ে আসছিল। এর আগে যখন রংপুর এক্সপ্রেসে গিয়েছিলাম তখন লাঞ্চ দিয়ে গিয়েছিল। এই টি টেবিলের উপরে লাঞ্চের প্যাকেট রেখে নিচে নেমেছিলাম, এসে দেখি লাঞ্চের প্যাকেট কে যেন নিয়ে গিয়েছিল। তো চলেন এবার চলতি পথে আমরা লাঞ্চ সেরে নেই। আর সামনে হয়তো বা আব্দুলপুরে আমাদের সাথে ক্রসিং হতে পারে রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে, আর নয়তো ডাবল লাইনে ঈশ্বরদী বাইপাসের আগে হতে পারে, আবার এমন আছে হয়তো ঈশ্বরদী বাইপাসে হয়ে যেতে পারে। আব্দুলপুর জাংশনে 6631 নিয়ে বসে রয়েছে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী ট্রেন নাম্বার 705 আপ একতা এক্সপ্রেস, দ্য বিউটি কুইন অফ বাংলাদেশ রেলওয়ে ওয়েস্ট। আজকে রবিবার, রংপুর কোথায়? রংপুরের ডে অফ তো আগামীকালকে, হয়তোবা চলতি পথে দেখা পেতে পারি। লোকোমোটিভ সংকটের কারণে রংপুর মনে হয় আজকে বিলম্বে চলছে। আজিমনগর স্টেশন 60 কিলোমিটার গতিতে থ্রুপাস কুড়িগ্রাম এক্সপ্রেস। লালমনিরহাট এবং লালমনি এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি স্টেশন আজিমনগর। এখানে চলে গতির খেলা। আপনারা এখনও পর্যন্ত যারা মাহিম ট্রাভেলার ব্র্যান্ডিং লোগো করা টি শার্ট প্রি অর্ডার করতে ভয় পাচ্ছেন, তাদেরকে বলতে চাই নিঃসন্দেহে মনের মধ্যে কোনো সংশয় এবং সংকোচ না রেখে প্রি অর্ডার করতে পারেন, কারণ এটা অফিসিয়ালি আমি অ্যানাউন্সমেন্ট করেছি। আপনারা এখনও যারা সন্দেহা সংকোচে
সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে কি মাহিম ট্রাভেলার টি শার্ট ইভেন্ট অর্গানাইজ করেছে কি? জি, এটা সম্পূর্ণ রিয়েল, আর এই পুরো বিষয়টা আমি নিজে একা হ্যান্ডেল করছি। তাই আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে চাইলে আপনার পছন্দের টি শার্টটা অর্ডার করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে প্রি অর্ডার দিয়ে আপনার টি শার্টের সাইজ অবশ্যই উল্লেখ করতে হবে, কোন কালারটা নেবেন এবং পেছনে আপনার কি নাম হবে সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে। তাই এখনও পর্যন্ত যারা প্রি অর্ডার করেননি, আপনারা চাইলে নিঃসন্দেহে প্রি অর্ডার করতে পারেন। আর অবশ্যই প্রি অর্ডারের আগে আপনারা চাইলে উক্ত নাম্বারে ফোন করে কথা বলেও নিতে পারেন যে আসলে এটা আমি কিনা। আপনাদের জন্য আরও একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আজকে এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যাত্রায় আগামীতে মাহিম ট্রাভেলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা ট্রেন জার্নির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রুটের বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লাক্সারিয়াস বাস জার্নিও দেখতে পাবেন। এরপরে আস্তে আস্তে ক্রম অনুসারে আমরা বাস থেকে লঞ্চ এবং ইনশাল্লাহ ইন ফিউচারে প্লেনেও যাত্রা করব। এছাড়াও দেশের বাইরে বিভিন্ন ট্যুর প্ল্যানও রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুরুতে যেভাবে সাথে ছিলেন, আগামীতে ঠিক একইভাবেই সাথে থাকবেন, কারণ আপনাদেরকে দিয়ে যেতে চাই অনেক দূরে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হবে। অলরেডি দেখা হয়ে গিয়েছে। ঢাকা থেকে রংপুর অভিমুখী ট্রেন নাম্বার 771 আপ রংপুর এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস আউটারে ডাবল লাইন ক্রসিংয়ে। আর সেই সাথে ধীর গতিতে আমরা থ্রু পাস করে যাব ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। ঈশ্বরদী বাইপাসের সুবিশাল কার্ভে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস মহানগর এক্সপ্রেসের ব্যবহারকৃত র্যাক নিয়ে ছুটে চলছে রাজধানী ঢাকার পথে। গুধুলি লগ্নে ঈশ্বরদী বাইপাসের সুবিশাল কার্ভ। কার্ভ থেকে স্ট্রেট হয়ে গেল আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ওরফে লেট লতিফ। সামনে হয়তো মাঝগ্রাম বা চাটমোহরে আমাদের বসা লাগবে, কারণ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্রডগেজের একমাত্র ননস্টপ জমিদার বনলতা এক্সপ্রেস আমাদেরকে থ্রু পাস করে যাবে। আবার এমনও হতে পারে বনলতা বসে রয়েছে, তাকে আমরা থ্রু পাস করে যাব। এই লাইন ধরে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস। মাঝগ্রাম এই কারণেই জাংশন, এখান থেকে ভাগ হয়েছে মুলাডুলি, চাটমোহর, ঢালারচর এবং ঈশ্বরদী বাইপাস যাওয়ার লাইন। মুলাডুলি স্টেশনে পশ্চিমের একমাত্র ব্রডগেজের ননস্টপ জমিদারকে বসিয়ে দিয়েছি, ভাবা যায়। 6607 নিয়ে ট্রেন নাম্বার 791 আপ বনলতা এক্সপ্রেস ননস্টপ বসা মুলাডুলি স্টেশনে, নীলসাগরের যাত্রাবিরতি স্টেশন।
প্রদীপ কুড়িগ্রাম এমন একটা ট্রেন, আজকে ননস্টপ ট্রেনকে প্রেস্টিজই দিল না, প্রেস্টিজ পুরো পাঞ্চার করে দিয়ে বসিয়ে দিয়ে থ্রু পাস। বনলতা আজকে কট খেয়ে গেল কুড়ির কাছে। চাটমোহর স্টেশন থ্রু পাস। সিক্সটি কিলোমিটার গতিতে। পদ্মার যাত্রী বসে রয়েছে চাটমোহরে। এখন আমরা থ্রু পাস করে যাব পাবনার বোরাল ব্রিজ। কিছুদিন পরে এই পানিতে কিন্তু টইটম্বুর হয়ে যাবে, যেখানে আপনারা এখন প্রচুর পরিমাণে হেক্টরে হেক্টরে জমিতে ধান দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু মূলত পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যবর্তী চলন বিল। আর নাটোরেরটা পড়েছে উল্লাপাড়া স্টেশন থ্রু পাস। জামতৈল স্টেশনে রাজশাহী চাপাই মেলকে বসিয়ে থ্রু পাস করে যাচ্ছে উত্তরের আরেক নবাব সুনামি আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। পেপার লাইন ক্লিয়ারেন্স নিল পিএলসি।
সিরাজগঞ্জের ইউরোপিয়ান স্টাইলের আদলে তৈরি করা সয়দাবাদ স্টেশন থ্রু পাস করে যাচ্ছে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। সামনেই রয়েছে 4.8 কিলোমিটার দেশের প্রথম ডুয়েল গেজ ডাবল লাইন একক যমুনা রেলওয়ে সেতু। একদম পড়ন্ত বিকেলে আমাদের ট্রেন প্রবেশ করে গেল 4.8 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন বাংলাদেশের একক যমুনা রেলওয়ে সেতুতে, যেটাকে বরাবরের মতো আমি বলে থাকি লোহার খাঁচা। আর ঠিক ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি আমরা যমুনা বহুমুখী সেতু, যে সেতুর এক পাশটাতে আগে রেল ট্র্যাক ছিল, যে রেল ট্র্যাক দিয়ে ট্রেনগুলো ছুটে চলত। বর্তমানে আমাদের ট্রেনের যে স্পিড, তাতে মনে হচ্ছে যে আমরা সাবেক যমুনা বহুমুখী রেলওয়ে সেতু পাড়ি দিচ্ছি। এই 4.8 কিলোমিটার যমুনা রেলওয়ে সেতু পাড়ি দেওয়ার অনুভূতিটা আপনাদের কার কাছে কেমন, কমেন্ট বক্সে জানাবেন। বের হয়ে গেলাম 4.8 কিলোমিটার লোহার খাঁচা থেকে 4 মিনিট 20 সেকেন্ডে। সামনে রয়েছে সুবিশাল এক রেল কার। রাজশাহী বিভাগ এবং সিরাজগঞ্জ জেলাকে পেছনে রেখে আমরা প্রবেশ করে গেলাম ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন থ্রুপাস। আজকে লোকোমোটিভটা বেশি ভালো না হওয়ার কারণে সড়ক পথের পরিবহনগুলোর সাথে একটা রেস আমরা উপভোগ করতে পারবো না, কারণ আমাদের যে লোকোমোটিভ রয়েছে এটার মোটরের অবস্থা বেজায় নাজেহাল। আমরা রেসটাকে উপভোগ করতে পারছি না। স্টেশন, আমার প্রাণের জেলা শহর টাঙ্গাইলের টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থ্রু পাস 50 কিলোমিটার গতিতে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস, আর সেই সাথে সিরাজগঞ্জ এক্সপ্রেসকে বসিয়ে দিলাম টাঙ্গাইলে।
আমাদের সাথে দেখা হবে ঢাকা থেকে চিলাহাটি অভিমুখী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে। মহেরা স্টেশনে বসিয়ে রেখেছি ট্রেন নাম্বার 805 আপ চিলাহাটি ওরফে ডলাহাটি এক্সপ্রেসকে। ডলাহাটিকে ছোট্ট করে একটা ডলা দিয়ে আমরা থ্রুপাস মহেরা। এখনো পর্যন্ত আমাদের ট্রেনের বর্তমান স্পিড রয়েছে 60+। টপ স্পিড সকালে যেই 78 উঠিয়েছিল ওটাতেই রয়েছে, আর অ্যাভারেজ স্পিড রয়েছে 41। তিন ঘন্টা 46 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে জয়দেবপুর রেলওয়ে জাংশন থ্রু পাস করে যাচ্ছে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস, এবং সেই সাথে দেশের বৃহত্তম রেলওয়ে কন্ট্রোলিং পাকশি থেকে আমাদেরকে হস্তান্তর করা হলো ঢাকা কন্ট্রোলে। জয়দেবপুর জাংশনে ইলেকট্রিসিটি নেই। আর বিপরীত পাশে তুরাগ কমিউটারের র্যাক দাঁড়িয়ে রয়েছে, আর ওইদিকে প্ল্যাটফর্ম কিন্তু ফাঁকা। দেশের সবচেয়ে মারাত্মক ডেঞ্জারাস জোন টঙ্গী রেলওয়ে জাংশন। অবশ্যই আপনারা আউটার এবং ফুল স্টেশন খুব সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে ফোন বা ক্যামেরায় ফটোশ্যুট বা ভিডিওগ্রাফির সময়। এছাড়াও আপনাদের পার্সোনাল ব্যাগপত্র সাবধানে রাখবেন। রংপুর রেলওয়ে স্টেশন থেকে 398 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা এখন রাজধানী ঢাকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। বিমানবন্দর স্টেশনে ট্রেনের রাইট টাইম ছিল বিকেল 4টা 40 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় রাত 8টা বেজে 42 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 4 ঘন্টা 2 মিনিটের বিলম্বে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দীর্ঘ লম্বা যাত্রা শেষে যাত্রী সাধারণ তাদের গন্তব্যে। এই বিমানবন্দর স্টেশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। 1 নম্বর প্ল্যাটফর্মে দ্রুতযান এক্সপ্রেসের যাত্রী এবং আপ কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী সাধারণ দাঁড়িয়ে রয়েছে। 5 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে চলেন এবার যাই আমাদের গন্তব্য রাজধানী ঢাকার ঢাকা স্টেশনে। এখন আমাদের সাথে ডাবল লাইনে ক্রসিং হবে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী ট্রেন নাম্বার 757 আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে। আমেরিকান প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ে 66 সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভ, সেই সাথে রয়েছে ইন্ডিয়ার জার্মানি পুরো সাইক্লন মোডে।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখন তিলোত্তমা নগরী, রাজধানী ঢাকা, কংক্রিটের শহরে। সেই উত্তরবঙ্গের রাজধানী রংপুর বিভাগের রংপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস 415 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করল 9 ঘন্টা 56 মিনিটে। এই যাত্রাপথে ট্রেনের টপ স্পিড ছিল 82 কিলোমিটার এবং অ্যাভারেজ স্পিড ছিল 42। 11:11 মিনিটে যাত্রা শুরু করে 9:16 মিনিটে রাজধানী ঢাকায়। এই যাত্রাপথ দেখে বা এই জার্নি দেখে আপনাদের মতামত কী? ট্রেনের যে লেটটা ছিল তা যদি বাদ দেই, ওভারঅল পারফরমেন্সটা বেশ ভালোই ছিল। তবে বাংলাদেশ রেলওয়ের কাছে আকুল আবেদন থাকবে ট্রেনের এসব মাত্রা অতিরিক্ত শিডিউল বিপর্যয়গুলোকে যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে। আর এই সমস্যাগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে মিটার গেজের লোকোমোটিভ সংকট। সবার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা স্টেশনে আমাদের পৌঁছানোর সময় ছিল বিকেল 5টা 5 মিনিটে, আর আমরা প্রবেশ করলাম রাত 9টা 18 মিনিটে, 4 ঘন্টা 13 মিনিট বিলম্ব নিয়ে। এই যাত্রার মাধ্যমেই শেষ হলো এবারের উত্তরবঙ্গের অভিযান। যাত্রা শুরু হয়েছিল রংপুর এক্সপ্রেসে, টর্নেডো খ্যাত রংপুরের রংবাজে, আর যাত্রা শেষ হলো সুনামি খ্যাত আন্তনগর কুড়িগ্রাম ওরফে লেটলতিতে। তো ওভারঅল রংপুরে এই 3 দিন বেশ ভালোই হরহামেশা কেটেছে। এছাড়াও কিন্তু লোকাল কমিউটার ট্রেন যাত্রা ছিল আরও 3-4টা, এবং রংপুর এক্সপ্লোর, সিটি ট্যুর এবং রংপুরের কিছু দর্শনীয় স্থান। আর এইদিকে সম্ভবত আমার জন্য অপেক্ষা করছে গাইবান্ধার ছোট ভাই সালমান। ওকে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত না করে এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে পশ্চিমাঞ্চল অভিযান, রাজশাহী সিল্ক সিটি এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস ট্রেন জার্নিতে। সম্ভব ওই জার্নিটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে, এই সপ্তাহের পরের সপ্তাহে, 18ই জুন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ অসুস্থ শরীর নিয়েই কিন্তু আপনাদেরকে এই অ্যাডভেঞ্চারগুলো দিয়ে এসেছি আমি গত 4 দিনে। তো এখন বাসায় যেতে হবে, ফ্রেশ হতে হবে, খাবার দাবার খেতে হবে, তারপরে এই ভিডিওগুলো এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।